তো বন্ধুরা আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। ওখানে সবাই একত্রিত হলাম, কারণ সৌরভরা ওদিক থেকে চলে এসেছিল ওরা ট্যাক্সি ধরে। আর আমরা গড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদায়। তো যাচ্ছি, আমরা সাউথ সেকশনে নেমেছিলাম, যেহেতু এখান থেকে নর্থ সেকশনে যাচ্ছি, ওপারে গিয়ে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। এই ট্রেনে উঠে গিয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। প্রথমে দেখো হাই তুলছে একটা লম্বা। তো বন্ধুরা এই ভিডিওটা যেটা দেখানো আমরা ঘুরতে গিয়েছি সেটাই দেখাচ্ছে, কোনো গাইডলাইন নয়, কারণ গাইড করার মতো কোনো রকম ভিডিও আমি তুলিনি। তবে এটুখানি বলবো, যেখানে যেখানে আমাদের সমস্যা হয়েছে বা যেসব জায়গায় আমরা ঠকে গিয়েছি সেই সবগুলো যাতে তোমরা না ঠকে যাও, সেই সব জায়গাগুলো দেখাবো বলবো। তো দেখো, ট্রেনে বসে আছি, বাইরের সাইড সিনগুলো খুব সুন্দর লাগছে। ট্রেন চলছে, স্টেশনগুলো দেখেছো অনেকটা ফাঁকা। তো পৌঁছে গেছি কৃষ্ণনগর। এবারে ফ্লাইওভার ধরে রেল লাইন পার হচ্ছি, কারণ এখন রেল লাইনে পা পড়লেই ফাইন। তো ফ্লাইওভারের উপর থেকে যাচ্ছি, ট্রেন লাইনটা পার হয়ে বাইরে বেরোবো, দেখি কি ব্যবস্থা রয়েছে। টোটো টোটো রয়েছে। তো বন্ধুরা এখানে এসে একটা কথা, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম সামনে যে টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে টোটো ধরার আগে দরদাম করে নিও। তা আমরা একটু এগিয়ে গিয়ে টোটো ধরেছিলাম, রেটটা ঠিকঠাক করে নিয়ে তারপরে টোটোয় চেপেছিলাম। তা টোটো 30 টাকা করে পার হেড নেবে। অনেকটা রাস্তা মানে তোমাকে পুরো ফেরিঘাটের কাছে নিয়ে যাবে। অনেকটা পথ দেখেছো, ফাঁকা অনেকটা রাস্তা। তো এই এসে গেছি নবদ্বীপ জলপ্রপাত পরিবহনের যে ফেরিঘাট। এখানে 2 টাকা করে টিকিট করতে হবে। টিকিট করার সময় তোমাকে কেউ ফোর্স করবে না, বাট উঠে যাওয়ার সময় ফোর্স ধরবে, চেক করবে, তখন যদি না টিকিট দেখাতে পারো ফাইন দিতে হবে। অতএব তুমি এটা মনে করো না টিকিট দেখছে না বলে চলে যায়। তাই উঠে বেরিয়ে এসেছি, গেটের কাছে টিকিট চেক করে নিয়েছি, আমরা বাইরেটায় চলে এসেছি। এবার বেরোনোর পরেও এখানে ওই তিলক দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। তোমার যদি মন হয় তিলক পরো, তিলক পরলে কিন্তু 5টা টাকা তোমাকে দিতে হবে তাদেরকে। তো আমরা সেই সময় যেহেতু ক্লান্ত হয়ে রয়েছি, আগে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখানটাও একটা ভুল করেছি আমরা, পরে বলছি, পরে দেখাচ্ছি। এটাই হচ্ছে যে ঘাটের কাছে যদি তোমরা হোটেল নাও, হোটেলের রেটটা একটু কম হবে। এবং ঘাটের কাছটায় কেউ যদি নিরামিষ খেতে অখুশি থাকো, এখানে সমস্ত রকমের ভোজ পাবে। আমরা কি করেছি, তড়িঘড়ি করে আমরা মন্দিরের কাছাকাছি চলে গেছিলাম। আর একটা ব্যাপার যেটা, যদি মন্দিরের কাছে কেউ পৌঁছে যাও, মন্দিরের কাছে কিন্তু হোটেল ভাড়াটা অনেকটাই বেশি। দেখ, মন্দিরের কাছে আমরা পৌঁছে গেছি, এবার হোটেল নেওয়ার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি। অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো হোটেলে একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। সেরে নিয়ে বন্ধুরা হোটেল পেয়েছিলাম। হোটেল আমাদের এখানে 650 টাকা করে রেট পড়ে গেছিলো, অনেকটাই বেশি পড়েছিল। তো যা হোক, একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম। এখানে কিন্তু তুমি কোনো রকম মাছ মাংস অ্যালাউ নেই, শুধু সবজির ওপরে তোমাকে কাটাতে হবে, তাতে একদিন থাকো বা দুদিন থাকো। আর ফেরিঘাটের কাছে নিলে ওখানটায় একটু মাছ মাংস বা ডিম পাবে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া পর্বটা শেষ হয়ে এসেছে। এই দেখো সবাই একসাথে খেতে বসে, অনেকটা ক্লান্ত, কারণ ট্রেন জার্নির পরে এই হোটেল খুঁজে সবাই খেতে বসা। তো খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়েছি ঘুরতে, কারণ বেশি সময় আর নেই, কারণ আমরা 2 দিনের ছুটি নিয়ে গিয়েছিলাম। তো এই দেখো প্রথমে উল্টো করেছে। এবারে বেরিয়ে পড়ছি আমরা ঘুরতে। তো টোটোর ব্যাপারটা বলি। টোটো আমাদের বললো অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, তো পার হেড 60 টাকা করে, পার হেড 60 টাকা করে দিতে হবে। এখানেও আমরা একটা মিস্টেক করেছি বন্ধুরা, যদি তোমাদের মানে শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকে তবে হেঁটে দেখে নেওয়াটাই পসিবল হবে। পৌঁছে গেলে ওখানে নেমে গিয়ে দেখতে দেখতে চলে এলে সেটাই বেটার হবে। কারণ জায়গা বলতে মোটামুটি মেন মন্দির থেকে 3 কিলোমিটারের দূরত্বের মধ্যে সমস্তটুকুই রয়েছে। অনেকগুলো স্পট রয়েছে, ওই তুমি দেখতে দেখতে আসলে অনেকটা কম সময়ের মধ্যে কেটে যাবে। যাই হোক, আমরা টোটো নিয়ে নিয়েছিলাম, 60 টাকা করে পার হেড। এই দেখো, এখানে একটা গেট করা রয়েছে। গেটটার ভেতরে কি দেখার আছে, গেটটার ভেতরে দেখার আছে মায়াপুরে যে গরু খাটাল, মানে যেখানে গরু মহিষগুলো, যেখানে গরু পোষা হয় এখানকার, চারিটির যে গরুগুলো পোষা হয় সেই জায়গাটা। আর চতুর্দিকে বাগান, বেশ গার্ডেন গার্ডেন করা রয়েছে। তো আমরা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো এখানটাও একটা কথা বলে রাখি বন্ধুরা, এখানটায় আমরা এসে একটা জিনিসে ঠকে গিয়েছিলাম, এখানে ঘি বিক্রি হচ্ছে। কেউ ভুল করে বন্ধুরা এই ঘি নিও না।
কারণ এখানে কিন্তু অনেক রেট কম বলবে, অনেক রেট না, রেটটা পারফেক্ট বলবে, তুমি যতটা কম বলবে এরা দিয়ে দেবে। তুমি ভাববে হয়তো আমি প্রফিট করেছি, বাট বাড়িতে নিয়ে বুঝতে পারবে না তুমি পুরোপুরি ঠকে গিয়েছো, আমরা যেটা ঠকেছিলাম। তো যাই হোক, এখানে শ্রী চৈতন্যদেবের বিভিন্ন পীঠ রয়েছে। সে ছোটবেলায় কোথায় জন্মগ্রহণ করেছে, সে কোথায় খেলেছে, কোথায় তার মামা বাড়ি, এই বিভিন্ন জিনিস রয়েছে। আর সমস্ত জায়গাটা খুব সুন্দরভাবে পর্যটকদের জন্য সাজানো গোছানো রয়েছে। তা আমরাও ঘুরে দেখছিলাম। তো স্থান হিসেবে বেশ অনেকটাই বড় জায়গা আর দেখার মতো জায়গা, ভালো জায়গা। তবে ঠকে যাওয়ার থেকে একটুখানি সাবধানে থেকে একটু সাবধানে চলো। আর এই যে পুকুরটা দেখলে একটু আগে, খুব বড় বড় মাছ রয়েছে, এই দেখো। অ্যাকচুয়াল এখানে যখন উৎসব হয়, এই ধরো দোলের সময় বা এদের যে বাৎসরিক উৎসব হয়, সেই সময় এই সমস্ত জায়গাটা পুরো গম গম করে। এখানে শ্রীকৃষ্ণের আর চৈতন্যদেবের বিভিন্ন স্মৃতিসৌধগুলো অলঙ্কৃত করা রয়েছে, মানে সিমেন্টের ওপরে কাটিং করে করা রয়েছে, খুব ভালো লাগছে। তা আমরা যে সময়টায় গিয়েছিলাম ভিড় একটা খারাপ ছিল বলবো না, ভালোই ভিড় ছিল। আর এই দেখো ফুলের বাগানগুলো, বাইরেটা আগেই বলেছি যে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, চতুর্দিকে ফুল গাছ, অনেক রকমের ফুল গাছ দেখতে পাবে। আর এমনি যেসব মন্দির টন্দিরগুলো রয়েছে সবগুলো খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, তীর্থস্থান হিসেবে এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তা এক একটা করে জায়গা দেখছি আমরা, ঘুরে ঘুরে ভেতর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আগেই বলেছিলাম আমরা ওই যে ভ্যান করে নিয়েছিলাম, মানে টোটোওয়ালা কিন্তু গেটের বাইরে রয়েছে, উনি আমাদেরকে নামিয়ে দিচ্ছে, আমাদের দেখে বেরোতে বলছে। আবার যেই গেট থেকে বেরোচ্ছি সেখানটা দাঁড়া, এই দেখো কাঠের মালা, চৈতন্যদেবের কাঠের মালা বিভিন্ন রকম, মানে নবদ্বীপ মায়াপুরের যেটা বিখ্যাত কাঠের মালা, করতাল, সমস্ত কিছু দেখছো দোকানে ঝুলছে। তা আমরা অবশ্য কিছুই নিইনি, কারণ এগুলো তো কেউ আমাদের কাঠের মালা তো পরবে না। তো যাই হোক বন্ধুরা, যারা পছন্দ করো তারা দাঁড়িয়ে কিনতেই পারো। দেখো ছোট ছোট খোল আছে। এই মন্দিরের দিকে এগোচ্ছি। তো আগে বলেছি অনেক 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 মন্দির রয়েছে ছোট ছোট। তো আমরা এখন যে পাটে মায়াপুরে রয়েছি। তো মোটামুটি দেখা শেষ, সন্ধেও হয়ে এসছে। তো সন্ধ্যার সময় তো মায়াপুরের মেন মন্দিরে যে সন্ধ্যা আরতি খুব সুন্দর হয় শুনেছি। তো আমার তো ফার্স্ট টাইম আসা, তো মিস করব না, অবশ্যই দেখতে যাবো। এই দেখো মন্দির প্রাঙ্গণে, মেইন যে মন্দির সেই মন্দির প্রাঙ্গণে ঢুকছি। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, আর এখানে 4 চাকার যে পার্কিংগুলো, মেন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে দূর থেকে। তো সন্ধ্যার সময় দেখো মানুষ সমাগম বাড়ছে, কারণ সবাই সন্ধ্যা আরতি কেউ মিস করতে চায় না, সন্ধ্যা আরতি দেখার জন্য সবাই ঢুকছে। তো সমস্যা এটাই যে সন্ধ্যা আরতি যেই রুমে হয় সেখানে ক্যামেরা এলাও নেই। তো কোনো প্রকারে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, তো সন্ধ্যা আরতি দেখাতে পারবো। দেখো বন্ধুরা, যেতে যেতে রাস্তার মধ্যে নাম সংকীর্তন করছে। এখানে যারা উপস্থিত থাকে, যেসব সাধু সন্ন্যাসী মানুষ, সেটা তারাই, খুব ভালো লাগছে। সবাই লাইন করে দাঁড়িয়ে ভিডিও করছে। দাঁড়া বন্ধুরা, কথা বলবো অবশ্যই তোমাদের সাথে, তার আগে একটুখানি নাম সংকীর্তন শুনে নি, খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা, দেখেছো কেউ ভিড় করে সবাই দেখছে, খুব ভালো লাগছে, ভালো লাগছে নাম সংকীর্তনটা। আর ওপাশে দেখো ডান দিকে পেছনের দিকে মহিলারা ওই কি সুন্দর এক তালে তালে নাচছে, সত্যি খুব ভালো লাগছিল। আর যারা এখনো আসেনি, ভাবছো আসবে মায়াপুরে, চলে আসো। সন্ধ্যার সময় এই মনোরম দৃশ্য খুবই ভালো লাগে। আর এই যে যেখানে সন্ধ্যা আরতি হয় ঠিক তার বাইরে জুতো রাখবার জায়গা রয়েছে। এখানে কোনো পয়সা লাগে না, বিনা পয়সায় ব্যাগ আছে, ব্যাগের মধ্যে তুমি জুতো, তোমার পরিবারের জুতো রেখে এখানে ট্যাগ দিয়ে দেবে, তোমাকে টোকন দিয়ে দেবে, সেটা নিয়ে বেরোতে পারো। আর ঠিক জুতো রাখার বাইরেটাই বা সাইডে একটা কল রয়েছে, যেহেতু জুতোয় হাত দিচ্ছ তো হাত ধুয়ে ঢুকতে হবে, তুমি একটা ভালো জায়গায় যাচ্ছ। তো
তো এরপরে আর ভিডিও দেখাতে পারছি না, কারণ এরপরে মোবাইল অ্যালাউ নেই। মোবাইল, জুতো, পার্স সমস্ত কিছু এখানে রেখে তারপর ঢুকতে হয়। আর এখানে কিছু জিনিস দেখিয়ে দিই, দেখো, নাইট ড্রেস, 3/4 প্যান্ট, হাফ প্যান্ট, এসব বারমুন্ডা, এসব জিনিস কিন্তু অ্যালাউ নয় যেখানে তোমার সন্ধ্যা আরতি হচ্ছে সেখানে। আর এই মন্দির চত্বরটা অনেকটাই বড়। হেঁটে হেঁটে এগোচ্ছি, এবার বাইরের দিকে চলে আসবো। মোটামুটি মন্দির ঘোরা হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে পরদিন সকালে হোটেল থেকে চেক আউট করছি, হোটেলে একটু কথা বলছিলাম। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। এবার আমরা বেরিয়ে যাব নবদ্বীপের উদ্দেশ্যে। মায়াপুর ঘোরা হয়ে গেছে, কাল সকালে এসেছিলাম, সারাটা দিন মায়াপুরে ছিলাম। তো এবারে চলো বন্ধুরা, নবদ্বীপের দিকে এগোই। এই দেখো প্রতিমা রয়েছে। একটু ঠান্ডা ছিল, অনেকটা ভোর ভোর বেরিয়েছে। আর আগেই বলেছি, আগের দিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা যথেষ্ট ঠান্ডা রয়েছে। এই দেখো, মায়াপুর মন্দির থেকে একটু দূরেই নিয়েছিলাম আমরা হোটেলটা। তো মায়াপুরের সামনে থেকে ক্রস করে যাচ্ছি, বাই বাই মায়াপুর। তো বেরিয়ে পড়লাম, কিছুক্ষণের মধ্যে ঘাটের কাছে পৌঁছে যাব, যে ফেরিঘাট রয়েছে। তো বন্ধুরা, আগে বলেছি দুপার থেকে দোকান, প্রচুর দোকান। তো এই পৌঁছে গেছি ফেরিঘাটে। ফেরিঘাটে যাচ্ছি। আর আগেরবার যাওয়ার সময় আমরা গিয়েছিলাম নৌকোয় করে, 2 টাকা লেগেছিল। এখন কিন্তু আমরা যাচ্ছি ছোট লঞ্চে করে, তো এর ভাড়াটা একটু বেশি রয়েছে, 10 টাকা করে। তো বন্ধুরা, এবার আমরা পৌঁছে যাচ্ছি নবদ্বীপ। মায়াপুর ঘোরা হয়ে গেছে, আগেই বলেছিলাম যে আমাদের 2 দিনের ট্যুর। তো এই দেখো, হুগলি নদীর ওপর থেকে আমরা মায়াপুরের দিক থেকে উঠলাম আর গিয়ে নামবো নবদ্বীপ। তো নবদ্বীপ হচ্ছে মেন যে চৈতন্যদেবের জন্মভূমি, সেখানে। তো দেখতে পাচ্ছ, আগেই বলেছি যে একটু বৃষ্টি হয়েছিল, সেই কারণে ভোরবেলাটা অনেকটা কুয়াশাচ্ছন্ন, আর যেন শীতের, মানে একদম পুরো ভরপুর শীতের সময়ের মতো লাগছে। আমরা যখন গিয়েছিলাম অতটা ঠান্ডা ছিল না। যাই হোক, বন্ধুরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা হওয়ার কারণে একটু ঠান্ডা লাগছে। একটুখানি জলপথটা একটুখানি, এক্ষুনি পৌঁছে যাব। তো পৌঁছে গিয়ে এই দেখো মায়াপুরে, এই নবদ্বীপে নেমে পড়েছি। নেমে পড়ে এই মন্দিরগুলোতে ঢুকছি। বিভিন্ন মন্দির রয়েছে চৈতন্যদেবের, বিভিন্ন গুপ্ত বৃন্দাবন দর্শন, বৃন্দাবন আর হচ্ছে চৈতন্যদেব, আর তার সাথে শ্রীকৃষ্ণর বিভিন্ন পাঠস্থান, বিভিন্ন মঠ এখানে রয়েছে। এই দেখো, এখানে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, খেলনা, বাচ্চাদের খেলনার দোকান রয়েছে। আর প্রত্যেকটা জায়গায় বলেছি ওই কাঠের মালা, উত্তরী, তারপরে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। ওই গুপ্ত বৃন্দাবন মন্দিরটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে নিচের দিকে রয়েছে। তো টিকিট করে নিয়েছি, আমরা নিচের দিকে যাই। আর নাম সংকীর্তন হালকা শোনা যাচ্ছে, নিচের দিকে গিয়ে দেখি নাম সংকীর্তনটা হচ্ছে। অনেকে বেরিয়ে আসছে, আমরা ঢুকছিলাম। তো খুব ভালো লাগছে, ভেতরটায় সবাই নীরবতা পালন করছে, যেহেতু নাম সংকীর্তন হচ্ছে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, নাম সংকীর্তন শুনুন, আমি আছি আপনাদের সাথে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবার মুখে মুখে একটাই, হরে কৃষ্ণ হরে রাধে, হরে রাধে রাধে রাধে, হরে কৃষ্ণ। ভালো লাগছে বন্ধুরা, শুনতে পাচ্ছ নাম সংকীর্তন। আর এখানে বিভিন্ন এই চৈতন্যদেব আর শ্রীকৃষ্ণের বিভিন্ন লক্ষণের শক্তিশীল, বিভিন্ন পুরাণের ভেতরে কন্টিনিউ নাম সংকীর্তন চলছে। একটা মনের ভিতরে অন্যরকম অনুভূতি চলে আসছে, ভেতরটায় ঢুকলে মনটা স্থির হয়ে যাচ্ছে। আর তার সাথে আগে বলেছি কি সুন্দর সুন্দর, মানে পুরো
কৃষ্ণর জীবনী, চৈতন্যদেবের জীবনীটা সুন্দর করে এখানে সাজানো রয়েছে। এরকম রাম রাবণের যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ এখানে, মানে রামায়ণ, তারপরে তোমার মহাভারত, এদিকে শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব, সমস্ত কিছু কালারফুল, সুন্দর। এখানে হাতে কাছে সীতার অগ্নি পরীক্ষা, এই দেখো পঞ্চপাণ্ডব, ভীষ্ম তীরে বদ্ধ হয়ে রয়েছে। খুব খুব সুন্দর লাগছে, বলছি প্রত্যেকটা জিনিস দেখার মতো। আর তার সাথে নাম সংকীর্তন চলছে, মানে একটা অন্যরকম, স্থির থাকলেও মনটা স্থির হয়ে যায় এখানে। তো যারা এসেছো বন্ধুরা, তারা তো ভাবছো যে হ্যাঁ এইগুলো আমরা দেখে এসেছি, বা আরও অনেক কিছু দেখার ছিল সেগুলো হ্যাঁ, আমি ফার্স্ট টাইমে আসছি, অত কিছু জানি না। টোটো ধরে যেভাবে বলেছি, ওরা যেভাবে নিয়ে গেছে সেভাবেই ঘুরেছে, ভালো লাগলো। হয়তো অনেক কিছু মিস করেছি, বা হয়তো অনেক কিছু নতুন দেখেছি, সমস্ত মিলিয়ে খুব ভালো লাগলো। আর এই দেখো রাসলীলা, নাম সংকীর্তন কন্টিনিউ চলছে। তো এখন আমরা সেই পিটে রয়েছে আন্ডারগ্রাউন্ডে। তো দেখো এই যে বিভিন্ন শিবগৌরীর একটা মূর্তি, এখানে আরো অনেক রকম দেবদেবী রয়েছে। এটা কি দেখিয়েছে, নিমাইয়ের বাল্যলীলা, ছোটবেলায় নিমাই কি করেছে তারও কিছু কিছু দৃষ্টান্ত তুলে ধরেছে এখানে। তো এই দেখো আবার শ্রীকৃষ্ণ, নিমাই, নাম সংকীর্তনটা এত সুন্দরভাবে হচ্ছে যে কিছু বলতে হচ্ছে না, চুপ করে তাই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, আর উপরে লেখাগুলো দেখাচ্ছি যাতে তোমরা পরে বুঝে নিতে পারো যে কোথায় কি দৃষ্টান্ত এরা করে রেখেছে। তো ওই বেরিয়ে এসেছি বন্ধুরা, এবার পৌঁছে যাবো নবদ্বীপ স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরবো। আসার সময় আমরা এসেছিলাম কৃষ্ণনগর হয়ে, শিয়ালদা থেকে, আর এবারে আমরা নবদ্বীপ হয়ে পৌঁছে যাবো হাওড়ায়। এই বেরিয়ে পড়েছি, ট্রেনে উঠে পড়েছি, ট্রেন বেরিয়েছে। তো বন্ধুরা আমরা ঘুরলাম, যারা ঘুরেছো তারা ভাবছো যে দাদা ভাই আরও অনেক কিছু দেখানো ছিল, দেখায়নি। হ্যাঁ সত্যি খুব অল্প সময় ছিল, অনেকটা তো তাড়াহুড়ো করেই আমরা ঘুরলাম, অত ভালোভাবে আমরা ঘুরতে পারিনি। তো যারা আসোনি তাদের হয়তো আগ্রহ হচ্ছে, হ্যাঁ বন্ধুরা আসতে পারো, কিছু কিছু জায়গায় যেখানে বললাম একটু সতর্কভাবে সেখানে চলো। আর টোটালটাই খুবই ভালো, মানে শ্রীকৃষ্ণের সংকীর্তন শুনতে পাবে, যার জীবনী, তার বিভিন্ন পাঠস্থান, শ্রী চৈতন্যদেবের পাঠস্থান, খুব ভালো লাগলো। মায়াপুর তো অবশ্যই ভালো লাগলো, নবদ্বীপও খুবই ভালো লাগলো। তো বন্ধুরা যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তার সাথে আর একটা কথা, ভিডিও কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলো না, অবশ্যই কমেন্টস করো। তোমাদের কমেন্টসেই আমাকে অনুপ্রেরণা জাগাবে আরও ভালো ভালো ভিডিও করার। আর সবাই কন্টিনিউ থেকো, লাইক শেয়ার করতেও ভুলো না। তো বন্ধুরা কন্টিনিউ থেকো, সবার ভালোবাসার, সবাইকে ভালোবাসা রইলো। তো বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর কন্টিনিউ থেকো। জয় হরে কৃষ্ণ।